শরীরের চেয়ে কয়েক গুণ বড় মাথা নিয়ে জন্ম হয়েছিল দুরন্তের। ঘাড় নাড়াতে পারত না, বসতে হাঁটতে পারত না সে। দুরন্তকে নিয়ে দুশ্চিন্তায় ছিল তার বাবা মা। অনেকেই মনে করেছিলেন পরিবারের বোঝা হয়ে জন্ম নিয়েছে শিশুটি, কিন্তু সবার ধারণাকে পাল্টে দিয়েছে দুরন্ত। সে এখন হাঁটা চলা না, রীতিমতো দৌড়াতে পারে, পারছে পড়াশোনাও। দুরন্তের মতো তাবাসসুমের কাছে হাঁটা চলা, এমনকি কথা বলা ও শোনাও ছিল দুঃস্বপ্ন। এখন সে হাঁটতে পারে, আনন্দের সংবাদ শুনে লাফিয়ে লাফিয়ে দৌড়াতেও পারে। ফারজানা নামের ৬ থেকে ৭ বছর বয়সী শিশুটি আগে দাঁড়াতে ও কথা বলতে পারে নাই, এখন হাঁটতে পারে, আস্তে আস্তে কথা বলতে পারে। দুরন্ত তাবাসসুম ফারজানার মতো কয়েক হাজার শারীরিক অক্ষমতা নিয়ে জন্ম নেওয়া শিশুর জীবন পাল্টে দিয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত CSF সেন্টার। প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর M A মুহিদের উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ১০ বছরের বেশি সময় ধরে শারীরিক অক্ষম শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে কাজ করে যাচ্ছে। আমি থেরাপি দেওয়ার থেকে দাঁড়াইতে পারি, একাইতে দাঁড়াইতে পারি, ভালো লাগে। আমি দাঁড়াইতে পারি না, এখন দাঁড়াইতে পারি। লেখাপড়া ভালো লাগে, পড়ামারা ভালো লাগে। আমার বাচ্চা ভালো করে বসতেই পারে নাই। আমার বাচ্চাকে এখানে থেরাপি দিয়ে, সারেক দিয়ে ম্যাডাম করে দিয়ে আমার বাচ্চা এখন বর্তমানে একলা উঠে দাঁড়াইতে পারে। একটা আঙুল যদি দিতে পারে আমার বাচ্চা হাঁটতে পারে। হ্যাঁ, সেই উন্নতন পাচ্ছি আমি এই জায়গায় এসে। ৮ মাস হইল, তাও আমি 8 মাসের মধ্যে ছেলে পরীক্ষা দিবে বলেছিলাম, 1 মাস আসি নাই স্যার। 7 মাসের মধ্যে আমার মেয়ে অনেক উন্নতন হয়েছে এই জায়গায় এসে। আমি বহুত জায়গা করছি, আমার মেয়েকে আমি উন্নতন করতে পারি নাই, কিন্তু এই থেরাপি দিয়ে এই জায়গায় উন্নতন হয়েছে আমার মেয়ে। প্রথম যখন ওই যে একটু ব্যায়াম দিছে গ্রুপে, তখন আমি সেদিনকেই কোলে লিবে গেছি, কোলে নিয়ে চলে গেছি। এখন আল্লাহর থেকে মেলা উন্নত হয়েছে। দলীয় থেরাপির মাধ্যমে এসব শিশুদের সুস্থ করে তোলার কথা জানালেন কমিউনিটি থেরাপিস্টরা। যেসব বাচ্চারা হাঁটতে পারে না, বসতে পারে না, তাদের দলীয়ভাবে থেরাপি দেই। আমাদের ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি ম্যাডাম বা স্যাররা আছে, ওনারা যেসব পেশেন্ট দেখেন আমাদের কাছে রিফার করেন গ্রুপ থেরাপি নেওয়ার জন্য, তাদের গ্রুপ থেরাপি দিই। যারা গ্রুপ থেরাপির হচ্ছে যে খেলার ছলে থেরাপি, মানে খেলতে খেলতে যাতে বাচ্চারা কান্না না করে বা খেলতেছে, ওটার মাধ্যমে আমরা থেরাপি দিই। বা যেসব অভিভাবকরা পারে না, বাচ্চার মারা পারে না, আমরা তাদের শিখাই দেয়, তারা বাসায় ওইভাবে যাতে করে। শিশুদের কম্পিউটার, টেলারিং সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হচ্ছে। কম্পিউটার শিখাই, টেলারিংয়ের কাজ শিখাই, হ্যান্ডিক্রাফটসের কাজ শিখাই, তারপরে হচ্ছে মিউজিক টিচার আছে, যেরকম তসবি, মালা, ব্রেসলেট, জামা। আমাদের অ্যাডভান্স গ্রুপের বাচ্চারা হচ্ছে যারা লিখতে পারে, কথা বলতে পারে তারা, আর হচ্ছে বিগিনার গ্রুপের বাচ্চারা একদম প্রাথমিক লেভেল, যারা কলম ধরতে পারে না, কথা বলতে পারে না তারা। তো আমাদের অ্যাডভান্স লেভেলের বাচ্চারা আগের থেকে যারা কলম ধরতে পারতো একটু, তারা এখন লিখতে পারে, ইংরেজিতে কবিতা বলতে পারে, তারা তাদের বডি সম্পর্কে ইংরেজিতে ধারণা দিতে পারে, তারা ফ্যামিলি সম্পর্কে বলতে পারে, তাদের অ্যাড্রেস বলতে পারে। মাশাআল্লাহ, তারা আগের থেকে অনেক বেটার পজিশনে গেছে। শিশুদের সুস্থ করার জন্য ক্লিনিক্যাল ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। বাচ্চাদের ব্রেনকে কাজে লাগিয়ে আর সাধারণত এভিডেন্স বেসড অ্যাক্টিভ ইন্টারভেনশনের মাধ্যমে থেরাপিগুলো পরিচালনা করে থাকি, যার উদ্দেশ্যে খুব সহজেই বাচ্চারা খুব দ্রুত উন্নতি সাধন করতে পারে। প্রায় 4000 শিশুকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে বলে জানান CSF এর এই কর্মকর্তা। 2015 সাল থেকে আমরা BCPR প্রজেক্ট, বাংলাদেশ সেরেব্রাল পলসি রেজিস্টার নামে এই প্রকল্পের মাধ্যমে বিশেষভাবে সিপিতে আক্রান্ত শিশুদেরকে আমরা রেজিস্টার শুরু করি এবং এখন পর্যন্ত প্রায় 4000 শিশুকে আমরা এই BCPR-ভুক্ত করতে পেরেছি। মানব সেবার উদ্দেশ্যেই এই প্রকল্প চালু করার কথা জানালেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। শ্রবণ প্রতিবন্ধী এবং অন্যান্য প্রতিবন্ধিতাতে আক্রান্ত শিশুদের জন্য আসলে সেবার পরিমাণ খুবই অপ্রতুল, বিশেষ করে গ্রাম অঞ্চলে, বিশেষ করে জেলা শহর বা বড় শহরের বাইরে। বিগত 10 বছর ধরে বিশেষ করে শাহজাদপুরের প্রতিটা ইউনিয়নে, পৌরসভার প্রতিটা ওয়ার্ডে আমরা কাজ করে দেখলাম যে জনসচেতনতা তৈরি হচ্ছে এবং আরও বেশি সংখ্যক মারা সচেতন হয়ে তাদের শিশুদেরকে দেখাতে নিয়ে আসতেছে। এই গ্রামীণ জনপদে প্রতিটা ইউনিয়নে, প্রতিটা জায়গায় যেন প্রতিবন্ধী শিশুরা তাদের ইনিশিয়াল যে চিকিৎসা, তাদের শনাক্ত করার পরে যে ফিজিওথেরাপি এবং তাদের পরবর্তীকালে হুইল চেয়ার, এগুলো দেওয়া, মাদেরকে প্রশিক্ষণ দেওয়া এই শিশুদেরকে কিভাবে তারা রক্ষণাবেক্ষণ করবেন, শিক্ষকদের সঙ্গে অ্যাডভোকেসি করা,
যাতে তাদের শিক্ষার একটা ব্যবস্থা করা যায়। নিউজ ডেস্ক, জনতার কণ্ঠ।